ভাতা বাড়ানো সহ ৬ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। দাবি আদায়ে সকাল থেকে বিক্ষোভ, মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা। বন্ধ রেখেছেন চিকিৎসা সেবা, এতে বিপাকে পড়েছেন রোগী এবং স্বজনরা। চিকিৎসা নিতে এসে রোগীদের ভোগান্তির শিকার হওয়া হাসপাতালের নিয়মিত চিত্র। এখন মরার উপর খাড়ার ঘা হয়ে যুক্ত হয়েছে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি। ভাতা বাড়ানো, এফসিপিএস প্রশিক্ষণ বিষয়ক সিদ্ধান্ত প্রত্যাহার সহ ৬ দফা দাবি আদায়ে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন তারা। সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে প্রশাসনিক ভবনের পাশে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। দ্রুততম সময়ের মধ্যে দাবি না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। আপনাকে যদি বলা হয় বিনা বেতনে আপনি গিয়ে আপনার স্কিল বাড়ায় একটা পর্যায়ে গিয়ে আপনি আপনি বেতন পাবেন, এই পাবেন, সেই পাবেন, এটা তো আসলে হইল না। ডিজি হেলথ এবং স্বাস্থ্য সচিবের সাথে আমাদের একটি মিটিং তারা কল করেছেন। তো সেই মিটিং উপরে অনেক কিছু নির্ভর করছে আমাদের পরবর্তী কর্মসূচি কি হবে। ট্রেনি চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের সাথে সামঞ্জস্য করে সমস্ত সুযোগ সুবিধা সহ বাড়ানো। আমাদের কর্মঘণ্টা নির্দিষ্ট না, আমাদের কাজের পরিসীমা নির্দিষ্ট না, কিন্তু বেতন খুবই স্বল্প। রাজশাহী মেডিকেলের প্রধান ফটকের সামনেও মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে আন্দোলনকারীরা। তবে মিড লেভেলের ডক্টর দিয়ে সংকট মোকাবেলার কথা জানান হাসপাতালের মুখপাত্র। ঢাকা মেডিকেল সহ প্রত্যেকটা বিভাগীয় মেডিকেলের একজন করে ইন্টার্ন প্রতিনিধি ওখানে গেছেন। আর আমাদের যে ৬ দফা দাবি ছিল, এই ৬ দফা দাবি ওখানে আজকে উত্থাপন করা হবে, স্যারদের সাথে নেগোসিয়েশন করা হবে এবং আমরা সর্বোচ্চ আশাবাদী যে আজকের মাধ্যমে আমরা ভালো ফলাফল আশা করছি। আমাদের মিড লেভেল এবং সিনিয়র চিকিৎসকরা সর্বাত্মক সেবা কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা করছে। আমাদের জরুরি বিভাগ, আমাদের ডায়ালাইসিস ইউনিট, সিসিইউ, আইসিইউ, লেবার ওয়ার্ড, জরুরি অস্ত্রোপচার সবই কিন্তু পূর্বের নিয়মে চলছে। একই চিত্র পটুয়াখালী মেডিকেল, ময়মনসিংহ মেডিকেল ও গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালেও ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেলের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে ও কর্মবিরতি অব্যাহত রাখে। মিথিলা আঞ্জু, স্টার নিউজ।